নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভার একদম বালুরঘাট পৌরসভায়। দেখতেই পাচ্ছেন বালুরঘাট পৌরসভা দক্ষিণ। আজকে এখানে কিন্তু সকাল থেকে একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। এখানকার যারা সাফাই কর্মী, সেই সাফাই কর্মীদের আমরা দেখতে পাচ্ছি পৌরসভার সামনে দঙ্গল অবস্থায় তারা বিক্ষোভ করছে। তাদের সেই বিষয়টা আমরা একটু সরাসরি ওনাদের কাছ থেকে জানবো। এখানে সাফাই কর্মী যারা মহিলা আছে, মহিলারা কিন্তু পৌরসভার যে মেন গেট, যেখান থেকে পৌরসভায় প্রবেশ করতে হয়, সেই মেন গেট কিন্তু তারা অবরুদ্ধ করে রেখেছে। তারা বসে আছে, তাদের কিছু অভিযোগ আছে। কি অভিযোগ আছে আমরা সরাসরি যারা এখানে বসে আছেন তাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা, আপনাদের কি অভিযোগ আছে দাদা? আপনারা আজকে এখানে এত মানে দঙ্গল অবস্থায় বিক্ষোভ করছেন কেন? কি অভিযোগ আছে আপনাদের? আমরা এখানেও দেখতে পাচ্ছি, আমরা আরেকটু এগিয়ে যাব সামনে। এখানেও কিন্তু প্রচুর সাফাই কর্মী আছেন যারা কিন্তু এখানে দঙ্গল অবস্থায় রয়েছেন। আমরা সরাসরি কথা বলবো যে এখানে আপনাদের দাদা আজকে আপনাদের কি অভিযোগ আছে? আপনাদের এই যে পৌরসভার সামনে আমরা এত সাফাই কর্মীদের একটা বিক্ষোভ দেখতে পাচ্ছি, কি মানে আপনাদের কি কারণে আজকে এই বিক্ষোভ এখানে তৈরি হয়েছে? আমাদের অনেক সমস্যা আছে। আমাদের যেরকম বেতন বৃদ্ধির সমস্যা আছে, আমাদের স্টাফদের পিএফ ঠিক মতো হচ্ছে না, আমাদের স্টাফদের পৌরসভায় কাজ করতে গিয়ে যে সমস্ত সরঞ্জামের দরকার হয়, গ্লাভস, মাস্ক, এগুলো কিছুই পাওয়া যাচ্ছে না। সর্বোপরি আমাদের স্টাফদের গত মাসের বেতনটা অনিয়মিত বেতন ঠিক মতো ঢোকেনি। তার জন্য আমরা চেয়ারম্যান সাহেবের কাছে এবং পৌরসভার আধিকারিকের কাছে গেছিলাম। সেখানে ওনাদের ব্যবহারটা আমাদের খুব একটা ভালো মনে হয়নি। পৌরসভার চেয়ারম্যানের কাছে কবে গেছিলেন? গতকাল 30 তারিখ 30/12/2024। কটার সময় আপনারা গেছিলেন? আমরা মোটামুটি আনুমানিক 2:30। কি নাম পৌরসভার চেয়ারম্যান নাম কি? আমাদের অশোক মিত্র মহাশয়। অশোক বাবুর কাছে আপনারা গতকালকে গেছিলেন। উনি কি জানিয়েছেন? উনার সঙ্গে আমরা কোনো কথা বলার সুযোগ পাইনি। উনার এবং উনার স্টাফের কিছু ব্যবহার আমাদেরকে এত খারাপ লেগেছে যে আমাদের বোধহয় সাফাই কর্মীদের আমরা মানুষই না। মানে আপনারা সরাসরি চেয়ারম্যান অশোক মিত্রের সঙ্গে কথা বলতে পারেননি? না, সেরকম ভাবে আমরা শুরু করেছিলাম কথাটা, কিন্তু ওইখানে হচ্ছে আরো কিছু স্টাফ ছিল। উনি ছিলেন, ওনার সঙ্গে ওনার স্টাফরা ছিলেন। স্টাফরা আমাদেরকে পারলে ঘর থেকে বের করে দেওয়ার মতো অবস্থা। আচ্ছা, মানে আপনাদের অভিযোগটা কি ছিল? কি অভিযোগ নিয়ে আপনারা? আমাদের অভিযোগটা দেখেন, আমাদের যারা 6000 টাকা করে ডিআরডব্লিউর লোকজন যারা কাজ করছেন, তাদের তো 6000 টাকা বেতনটা এমনি বুঝতে পারছেন, সে তারপরে বেতনটা ঢুকছে না। এই বেতন ঢুকছে না কেন সেই কারণেই আমরা আলোচনার জন্য গেছিলাম। আচ্ছা, কতজন স্টাফ আছেন যাদের এরকম বেতন এখনো পর্যন্ত? 350। 350? এই 350 আজকে কি এখানে যে জমায়েত, এই 350? না, আমাদের এখানে সমস্ত যারা পৌরসভার স্টাফ আছেন, অস্থায়ী, ডিআরডব্লিউ, টোটো চালক ভাইরা, সমস্ত স্টাফরা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে বালুরঘাটবাসী সহযোগিতা আছে। আপনি আপনার একটু পরিচয়টা যদি দেন। আমি হচ্ছে বিজয় বাসপুর, নর্থ বেঙ্গল বাসপুর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের জেলা প্রেসিডেন্ট। এই সংগঠন আমাদের 8টা জেলাতেই আছে এবং এই সংগঠন মূলত সাফাই কর্মীদের নিয়েই সংগঠন। আজকে এই যে আপনারা এখানে যে একটা বিক্ষোভ করছেন একদম বালুরঘাট পৌরসভার সামনেই, আমরা দেখতে পাচ্ছি পৌরসভা, এখানে আপনাদের সমস্ত সাফাই কর্মীদের নিয়ে আপনারা এই অভিযোগটা বা বিক্ষোভটা করছেন। এই বিক্ষোভটার উদ্দেশ্য মানে কি কারণে এই বিক্ষোভটা? উদ্দেশ্যটা আমাদের মূলত হচ্ছে যেগুলো বেতনগুলো বন্ধ হয়ে আছে, বেতনগুলো ঢুকুক এবং চেয়ারম্যান সাহেব এবং তার আধিকারিকরা যে ব্যবহারটা আমাদের সামনে করেছে, আমাদের স্টাফদেরকে মানুষ মনে করেনি, সেইখানে কিন্তু ওনাদেরকে একটা ক্ষমা চেতে হবে বা ভুল স্বীকার করতে হবে। যারা স্টাফরা ছিলেন তাদেরকে আপনাদের নাম জানেন বা চেনেন? না, সুভাষ মালি বলে কথা। সুবোধ মাল্লি উনি হচ্ছে শ্রমিক সংগঠনের সম্পাদক মনে হয়। না, গতকালকে আপনারা যখন পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গেছিলেন, সেই সময় ভেতরে যারা আপনাদেরকে অভব্য আচরণ করে বার করেছেন তাদের নাম? সুবোধ মালি বলেছেন যে স্যার এদেরকে কোনো না, আমরা দেখে নিব, এরা হচ্ছে মানুষই না, এরকম একটা চিন্তা কি করতে পারবে। আমরা ওই জন্য ওনাদেরকে কিন্তু ভুল স্বীকার করতে হবে আমাদের শ্রমিক ভাইদের কাছে। মানে আপনাদের এখন এই যে বিক্ষোভটা আপনারা যে করছেন, যে আপনাদের যে টাকাটা মানে যে বেতনটা যারা পেতেন, সেই বেতনটা তাদের যারা পায় এবং যাতে আমাদের আগামী দিনে বেতনটা বৃদ্ধি হয়। আচ্ছা, মানে বেতন বৃদ্ধি এবং ঠিকঠাক বেতন পাওয়ার জন্য আপনাদের 5 তারিখের মতো বেতনটা চলে যাচ্ছে 20 তারিখ, 25 তারিখ, 30 তারিখ একসঙ্গে ঢুকছে না, সেটাও একটা ব্যাপার। 2বার 3বারে ঢুকছে, সেটাও আমরা চাই না।
5 তারিখের মধ্যে 5 তারিখের মধ্যে যাতে বেতনটা পায়, বেতন বৃদ্ধি হয়, বেতনটা ঠিকঠাক মতো ঢোকে এবং যে ব্যবহারটা চেয়ারম্যান এবং তার টিমের কাছে আমরা পেয়েছি সেটা কিন্তু ভুল স্বীকার করতে হবে। মানে আপনাদের এই মুহূর্তে মূলত অভিযোগ যে গতকাল আপনারা যেহেতু বেতন পাচ্ছেন না আপনার সাফাই কর্মীরা, তাদের হয়ে আপনারা পৌরসভা চেয়ারম্যানের কাছে গেছিলেন কথা বলতে, কিন্তু সেখানে চেয়ারম্যান সহ ওনার যারা আধিকারিকরা ছিলেন তারা আপনাদের সঙ্গে অভব্য আচরণ করেছেন এবং সেই ক্ষেত্রে তাদের ক্ষমা চাইতে হবে, এটা আপনাদের একটা অভিযোগ। আর এছাড়া আপনাদের যাদের সাফাই কর্মীদের মাইনেটা যাতে মানে বেতনটা যাতে ঠিকঠাক ঢোকে, বেতনটা বৃদ্ধি হয় এবং বৃদ্ধি, এই কারণে আপনাদের আজকে এই জমায়েত। আর আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা কালকে চিঠি ওনাদেরকে দিয়েছি যে আমাদের কালকে থেকে বন্ধ থাকবে, আর যদি আপনাদের কর্তৃপক্ষ যদি আমাদের সঙ্গে বসতে চায় বসবে, যদি ওনারা মনে করেন আমাদের সঙ্গে বসে মিটিয়ে নিতে, তাহলে আমাদের সঙ্গে ভিতরে যে ব্যবহারটা হয়েছে ওনারা ক্ষমা চাইবেন। আর আমাদের যে সমস্ত দাবি দাবাগুলো না আছেন, না পারলেন দুটো একটা তো মানবেন, মানলেই আমরা আমাদের কাজে কমে আমরা চলে যাব। মানে আজকে তার মানে আপনারা কর্মবিরতি করছেন, মানে কাজে কেউ যোগদান করেন না? কাজ আজকে সবাই বন্ধ রাখছে, কাজে কেউ যায়নি। যদি আমাদের দাবি দাবাগুলো যদি মানেন আমাদের মতো আমরা কাজে যাব। আর যদি আপনাদের এই বৈঠক যদি মানে সাকসেসফুল না হয়, বৈঠকে যদি সমস্যার সমাধান না হয়, কি যদি না হয় তাহলে আমাদের কর্মবিরতি এভাবেই চলবে, মানে অনির্দিষ্ট কালের জন্য আপনাদের কর্মবিরতি চলবে। আর যদি বসে আমাদের সঙ্গে মিটিয়ে নিবেন, আমাদের কোনো আপত্তি নেই। তো আপনারা সকালবেলা কি পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন? না, আমরা এখনো করেননি? না। মানে আপনাদের এই যে আজকে এখানে যে জমায়েত, এটা সকালে কটা থেকে শুরু হলো? 7:30। 7:30 থেকে শুরু হয়েছে। এবং পৌরসভা তরফ থেকে কোনো বার্তা আপনাদের কাছে আসে? সবার সঙ্গে বার্তা পাঠিয়েছেন, ইও সাহেব আমাদেরকে বলার কথা বলেছেন, কিন্তু আমরা চাইছি চেয়ারম্যান সাহেব থাকুন। মানে উনি কি বলছেন, ইও সাহেব কি বলেছেন? ইও সাহেব বলছে আমরা নিজেরা বসবো, তারপরে চেয়ারম্যান আসবে। আমরা বলছি না, চেয়ারম্যানকে উপস্থিত থাকতে হবে। এবং সুবোধ মালি যিনি আছেন, পালি, উনি থাকবে উপস্থিত এবং আমাদের সমস্ত কর্মীদের নিয়ে আমাদের যারা আছে সবাই মিলে মতামত দিয়ে আমরা সিদ্ধান্ত নেব। মানে যতক্ষণ না এরকম ব্যাপার না যে আমরা মানে আমাদের ইচ্ছাকৃত ভাবে আমরা কাজ বন্ধ করছি, আমাদেরকে বাধ্য করছে। যদি ওনারা আমাদের আলোচনার টেবিলে আসে, আমাদের সঙ্গে যদি বসেন, আমরা অবশ্যই কাজটা আজকে যদি মিটিয়ে নেন, কালকে থেকে আমরা কাজে চলে যাব। কিন্তু আপনারা এখন জমায়েতটা করেছেন বা অপেক্ষা করছেন আমরা যাচ্ছি না বৈঠকের জন্য, চেয়ারম্যানের সাথে আলোচনা করার জন্য, এই কারণে আপনাদের জমায়েত। যতক্ষণ না চেয়ারম্যান আসবেন ততক্ষণ আপনারা আসবেন এবং সুবোধ মালিক আসবেন, এসে আমাদের কাছে কর্মীদের কাছে, যে কর্মীদেরকে বের করে দিল তাদের কাছে ভুল স্বীকার না করা পর্যন্ত হবে না। মানে ততক্ষণ আপনাদের এই আন্দোলন চলবে আজকে। এই মুহূর্তে আমরা এতক্ষণ আপনাদের জানালাম যে এই যে বালুরঘাট পৌরসভার সামনে যে সাফাই কর্মীদের যে অভিযোগ, এবং সকাল 7টা থেকে এই যে এখানে যে অবরুদ্ধ করে রাখা হয়েছে বালুরঘাট পৌরসভার যে মেন গেট, সেখানে কিন্তু এতক্ষণ ধরে সাফাই কর্মী যে মহিলারা ছিলেন তারা কিন্তু এখানটা অবরুদ্ধ করে রেখেছিলেন এবং 7টা থেকে এই বিক্ষোভ শুরু হয়েছে। আমরা 11:42-এ পৌরসভার যিনি চেয়ারম্যান অশোক মিত্রকে ফোন করলাম, আপনার এখানে সাফাই কর্মীদের এই বিক্ষোভ চলছে, আপনি কখন আসবেন? উনি কিন্তু জানিয়েছেন 1টা থেকে 1:30 নাগাদ আসবেন। সকাল থেকে যে বিক্ষোভ চলছে সেই জায়গায় চেয়ারম্যান আসবেন 1টা থেকে 1:30, এখনো কিন্তু এই বিক্ষোভ চলছে। আমরা আপনাদের আবারও এই অ্যাক্টিভ চেয়ারম্যান আসার পর চেয়ারম্যান কি বলছেন সেই খবরও আপনাদের সামনে তুলে ধরবো। বালুরঘাট পৌরসভা যিনি চেয়ারম্যান অশোক মিত্র, ওনার কাছে গেছিলেন, ওনাদের যে সমস্যাগুলো নিয়ে ওনারা গেছিলেন। নভেম্বরের বেতন এখনো পর্যন্ত, নভেম্বরের বেতন এখনো পর্যন্ত কিন্তু সাফাই কর্মীরা পাননি। এটা তো ডিসেম্বরের, আজকে 31 তারিখ, ডিসেম্বর শেষ, তার মানে প্রায় 2 মাসের বেতন কিন্তু সাফাই কর্মীরা পাননি। এবং সেই কারণে গতকাল কিন্তু ওনারা গেছিলেন চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে, অশোক মিত্র বাবুর সাথে কথা বলতে, কিন্তু অশোক মিত্র এবং ওনার যারা সরকারি আধিকারিকরা ছিলেন তারা ওনাদের সাথে অভব্য আচরণ করেছেন এবং বিষয়টা কোনো সমস্যার সমাধান হয়নি। এমত অবস্থায় ওনারা কিন্তু সবাই বেরিয়ে এসেছেন। আজকে 31শে ডিসেম্বর সমস্ত সাফাই কর্মীরা, প্রায় 300 থেকে 350 জন যে সাফাই কর্মী, তারা কিন্তু আজকে পৌরসভার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত চেয়ারম্যান অশোক মিত্র মহাশয় এবং তার যারা আধিকারিকরা আছেন তারা যতক্ষণ না এনাদের কাছে ক্ষমা স্বীকার করবেন এবং বেতন যাতে এনারা সুষ্ঠুভাবে 5 তারিখের মধ্যে পান, এই অঙ্গীকার ওনারা যতক্ষণ না করবেন ততক্ষণ কিন্তু ওনাদের এই যে আজকের আন্দোলন চালিয়ে যাবেন এবং সেটা অনির্দিষ্ট কালের জন্য, এমনটাই কিন্তু ওনারা জানালেন।
যারা বেতন পায় তারা একই ওই আলু বেগুনের একই দাম, আমাদের জন্য কোনো আলাদা কিছু নেই। এটা তো অনেক, যেটা বলছে সেটা অনেক বড় ব্যাপার। ওটা ডিসকাশন আপনার সঙ্গে আমি আলাদাভাবে করবো, ঠিক আছে? এখন আপনি এই সমস্যা নিয়ে আছেন, এই সমস্যার নেতৃত্ব দিচ্ছেন, এটা দেখুন। ঠিক আছে, আপনাদেরকে আমি একটা আশ্বাস দিতে পারি যে আমরা এমন কোনো কাজ করবো না যেটা আইনের বিরুদ্ধে যায়। আর আপনি আমাদেরকে বললেন, আমরা সেটা নিয়ে অবশ্যই মাথায় রেখে আপনার যাতে সম্মানটুকু থাকে সেটা দেখছি। আরো কিছু সাফাই কর্মী যারা আছেন তাদের সঙ্গে একটু সরাসরি কথা বলি। তার কাজ কি পৌরসভায়? পৌরসভায় আমার কাজ, যেটা আমি হসপিটাল ডিপার্টমেন্টে কাজ করি, হসপিটাল পৌরসভা থেকেই। আচ্ছা, কি নাম আপনার? সঞ্জয় দাস। মানে অভিযোগটা কি আপনারও কি একই অভিযোগ। মানে আপনারা কতদিন ধরে বেতন পাচ্ছেন না? আমরা সামনের মাসে বেতন পাইনি, গত মাসে বেতন পাইনি, নভেম্বরটা। হ্যাঁ, আর ডিসেম্বরটা তো এখনো কমপ্লিটই হয়নি, রানিং চলছে। আপনাদের মোটামুটি বেতন কত তারিখের মধ্যে ঢোকে? বেতন মিনিমাম 5 থেকে 7 তারিখের মধ্যে ঢোকে। আচ্ছা, সেটা এখনো পর্যন্ত 31শে ডিসেম্বরেও ঢোকে না। এখানে মহিলারা যারা আছেন, যারা কিন্তু পৌরসভার সামনে, হ্যাঁ আমরা এখানে আরো একজন আছেন। কি নাম আপনার? আমার নাম বাসদেব বাস্পর। আচ্ছা, আপনি সাফাই কর্মী? আমি সাফাই কর্মী পৌরসভায়। আজ দীর্ঘদিন ধরে আমরা পৌরসভায় কাজ করি। আপনি কোথায় কাজ করেন? পৌরসভায় আজকে পৌরসভা অফিসে চেয়ারম্যানরা সবাই আমাদের স্টাফগুলো বলে চাকরি নিয়োগ নাই। তাহলে সেই 24টা লোক কি করে নিয়োগ হলো? 24টা লোক, সেটা আমাদের বালুঘাটের লোকাল লোক না, কেউ আছে কুচবিহারে, মালদার, বাইরের জেলা থেকে এখানে নিয়োগ হয়েছে। হ্যাঁ, পরীক্ষা দিয়ে। তো আমরা যে দীর্ঘদিন ধরে যে আমাদের লেবার সৈনিকগুলা কাজ করে, তো তারা তো অভিজ্ঞতা আছে পরীক্ষা দেওয়ার মধ্যে। আমাদেরকে তো পরীক্ষার মধ্যে বলতে পারতো যে তোমরা পরীক্ষা দাও, সেটা কিন্তু আমাদেরকে কেউ বলেনি। আমাদের মধ্যে অনেক নামই দিয়ে দিছে। হ্যাঁ, কি হচ্ছে? চাকরি যেগুলো বন্ধ ছিল এগুলো তো এখনো ওদেরকে দেয়নি, তাদের বই মারা গেছিল। ওই চাকরি ওই বদলে অন্য জায়গায় নিয়োগ হয়ে গেছে, অন্য নামে কি বসাইছে। আমার ছবি কখনো হচ্ছে কখনো হচ্ছে না, তার যাই কি আমি? তাহলে ওরা লোক বসাক, বলে বায়োমেট্রিক দেখে তোমাদের বেতন হবে। তাহলে আমার একবেলা ছবি হলো আর একবেলা হলো না, তো আমাকে হাজিরা কাটে দিচ্ছে, বেতন আচ্ছা, কাটে। মানে আপনি হাজিরা দিচ্ছেন কিন্তু বায়োমেট্রিক হচ্ছে না বলে ওই দিনে আপনার বেতন হাফ দিবে। 240-এর মধ্যে 120 দিবে, 120 দিবে না। তাহলে এইভাবে হিসাব ঢোকাচ্ছে। তাহলে সেখানে লোক বসাক, ওদের স্টাফ বসাক, আমাদের বায়োমেট্রিক দেওয়ার জন্য। যে বেতনটা আছে সরকারি হিসাবে, সেটা হচ্ছে 349 টাকা দিন। 349 টাকা দিন? আচ্ছা, যেটা হচ্ছে আমাদের লেবার ইউনিয়ন অফিস আছে, ওখান থেকে আমরা হচ্ছে যে রেটটা আছে সেটা শুনে আছি, ঠিক আছে? সেই হিসাবটা আমাদেরকে দেওয়া হয় না। আচ্ছা, মানে 349 টাকা দিন হলে আপনারা কত টাকা পাচ্ছেন পার ডে হিসেবে? 240 টাকা। 240 টাকা 26 দিনে। নিয়ম অনুসারে আমরা এখানকার পৌরসভার কর্মীরা, অস্থায়ী কর্মীরা কোনো বেতন পায় না। কি নাম দাদা আপনার? আমার নাম মহাদেব বাস্পর। আপনিও সাফাই কর্মী? আমিও সাফাই কর্মী। আমরা এখানে সাফাই কর্মীদের সাথে কথা বললাম, ওনারা কিন্তু বিভিন্ন রকম অভিযোগ আরো জানালেন। একদম পৌরসভার যে মেন যে গেট, সেই গেটে কিন্তু মহিলারা বসে আছেন। আমরা মহিলাদের কাছ থেকেও একটু জানবো যে ওনাদেরও এই একই অভিযোগ বা আরো কিছু অভিযোগ আছে কিনা। সরাসরি আমরা মহিলাদের সঙ্গে কথা বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি মহিলারা রয়েছেন। গেট একদম পৌরসভার যে মেন গেট, সেই গেট কিন্তু অবরুদ্ধ করে ওনারা কিন্তু ওনাদের দাবি জানাচ্ছেন। কি দাবি আপনাদের? আমার নাম হলো গীতা বাজপুর। আমাদের ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের ঠিক মতন কাজ আমি করেছি 26 দিন, আমাদের মাসের মধ্যে কাজ হচ্ছে। এবার 26 দিনের মধ্যে আমাদের অর্ধেক করে বেতন ঢুকছে না আমাদের টাকা। এই গত মাসে বেতন ঢুকেনি। এবার আমরা চেয়ারম্যান স্যারকে জানালাম যে স্যার আমাদের বেতন ঢুকছে না। স্যার বললেন যে হ্যাঁ আমাদের বেতন ঢুকবে। তো তারপর যে এই গোটা মাসটা আমাদের যাচ্ছে, তার মধ্যে আমরা তো দোকানে খাচ্ছি বা লোন টোন নিয়ে আমরা কিস্তি চালাচ্ছি। এর মধ্যে ছেলেদের মেয়েদের পড়াশোনা সবকিছু আমাদের এই পরিবার 6200 আমাদের বেতন, তার মধ্যে ঠিকঠাক বেতন পাচ্ছি না। তাহলে আমরা কি করে কাজ করব, এই নিয়ে আমরা স্টে করছি। তার মধ্যে আর আগামীকালেও আমরা বহুত দিন ধরে আমরা বলছি আমাদের বেতন বাড়িচ্ছে না। আমাদের স্যারকে অনেকবার আমরা জানালাম, স্যার আমাদের বেতন বাড়বে এগুলাই। আর আমাদের পৌরসভা থেকে কোনো আমাদের সুখ সুবিধা কিছু নেই। আপনারা কোন জায়গায় কাজ করেন সাফাই কর্মী হিসেবে? পৌরসভার কোন জায়গাটায় কাজ? আমি বনলতা পার্কে কাজ করি।
কি নাম আপনার? আমার নাম হলো গীতা বাসপুর। আপনিও তো পৌরসভায় কাজ করি। আমি করি আপনি কোন এলাকায় কাজ করেন? পৌরসভা। কোচি ক্লাবের এলাকায়। আচ্ছা, কোচি ক্লাবের এলাকায়। কি এই 2 মাস ধরে হ্যাঁ, এরকম হচ্ছে। মানে নভেম্বর থেকে আপনাদের বেতন ঢোকে? 2 মাস হয়ে গেল, বেতন পাচ্ছি না আমরা। কি নাম কালকে আপনার? বাসে বলা গেল, চেয়ারম্যান বলেছে যে ভাড়াগুলো চিনি না তোমাদেরকে। আপনার নাম কি? আমার নাম সঙ্গীতা মল্লিক, আমি তো বাজারে কাজ করি, বড় বাজারে। আমাদের সামনে মাসে বেতন পাওয়া যায়নি, বেতন দেয়নি। কত মাসে? গত মাসের এই মাসটা লাগতে চললো। কালকে আসে আমাদের লোকজন বললো যে বেতনটা এইভাবে আটকে আছেন দাদা, কোনো একটা ব্যবস্থা করে, লোক না খায় মরে যাচ্ছে। তারপরে আমাদের লোনের কিস্তি চলিচ্ছে, ছেলে মেয়ে আছে, বলছে চেয়ারম্যান সোজা যে আমি তোমাদেরকে চিনি না। আপনাদের বলছি যে আপনাদের চেনেন না। আমাদেরকে চিনে না বেলু। মানে আপনারা গেছিলেন ওনার কাছে? হ্যাঁ, গেছি আমরা, বলছে চিনি না। তাহলে আমরা কি করব? হয়তো আমাদের বেতন বন্ধ হলো, বাচ্চা কাচ্চাকে নিয়ে সুইসাইড করে মরবো, এটাই তো আছে আমাদের, আর তো আমাদের কিছু নাই। কি নাম আপনার? আমার নাম সঙ্গীতা মল্লিক। দুইটান তো ছবি দিতে পারবো না, স্যার বলছে ছবি হলে হাজারা পাবো, ছবি না হলে হাজারা পাবো না। তাই জন্য আমরা স্যারকে আমরা কমপ্লেন করলাম। স্যার বলছে কি তোমাদের কাজ ঠিকঠাক যদি না করো, কাজ না করো তাহলে ছাড়ে দাও তোমরা, আমরা বাইরে থেকে লোক নিয়ে আসা করবো। এতদিন ধরে আমরা কাজ করছি, এখন স্যার বলছে যে আমরা বাইরে থেকে লোক নিয়ে আসবো, তাহলে আমাদের কি করে গরিব মানুষ চলবো আমরা? স্যার আমাদেরকে এই নিয়ে ধমকি আমাদেরকে এগুলো দিচ্ছে। জায়গা তো এখন সব জায়গায় করিনি, কয়েকটা জায়গা করছে যে কাজ করে আমরা সকালবেলা ছবি দিয়ে তারপরে কাজ করেছি, কাজ করে আবার আমাদেরকে ছবি দিয়ে দেবে। কাজ করতে করতে 10টা বাজে যাচ্ছে, 9টা বাজতে পারছে। এবার কি ছবি দিতে আসতে টাইমে আমার যদি বাচ্চা কাচ্চা স্কুলে না নিয়ে, তাহলে তো ঠিকঠাক মতন আমাদের ছেলে মেয়ে তো পড়াশোনা করতে পারছে না, স্কুল নিয়ে যেতে পারছি না টাইমের মধ্যে, বা টিউশনও দিতে পারছি না। 2 টাইম কি ছবি দিতে পারবো আমরা? তাই নিয়ে স্যারকে দুবার আপনাদের বায়োমেট্রিক? হ্যাঁ, বায়োমেট্রিক আমাদেরকে 2 বেলায় দিতে হচ্ছে, 2 টাইম। তাহলে আপনারা যদি না দিতে পারেন সেখানে আমাদের 1 বেলা করে যদি ছবি দিচ্ছি তাহলে আমাদের হাজিরা হচ্ছে না। আপনারা বায়োমেট্রিক টেস্টটা দিতে পারছেন না কেন? আমাদের টাইম টেবিলে ঠিক নেই, ওই জন্য আমরা কাজ করব, একবার আসবো, সকালে 5টার সময় উঠে আসতে হয় এখানে, আবার 9টার সময় আসতে হয়, বা 12টার সময় আসতে হয়। ওই সময়টা আমাদের ছেলে মেয়ে আছে, আমরাও তো চাই যে আমাদের ছেলে মেয়ে শিক্ষিত, সেই সময়টা আমরা পাচ্ছি না। আবার আমাদেরকে ধমক দিচ্ছে নতুন লোক নিয়ে আসে কাজ করবো। আমরা দীর্ঘদিন ধরে এখানে পৌরসভাকে আমরা কাজ করে বড় করলাম, আর এখন বলছে নতুন লোক নিয়ে আসে কাজ করব, তা কিন্তু হবে না। আমরা কাজ করেছি এতদিন, আমরাই কাজ করব। নতুন লোক নিয়ে আসবো, এটা কে বলছে? চেয়ারম্যান স্যার বলছে, চেয়ারম্যান আপনাদের বলেছে? হ্যাঁ, বলেছে স্যার সবাইকে। বলেছে কাজ না করলে তোমরা কাজ ছেড়ে দাও, আমরা বাইরে থেকে লোক নিয়ে আসবো। আমরা তা বাইরে কি আমরা থেকে করবো? লোক নিয়ে আসে কাজ করব, তাহলে আমরা কি না খাই মরবো? এতদিন 20 বছর 25 বছর ধরে কাজ করলাম, হ্যাঁ, আর বেতন বৃদ্ধি করছে না আমাদের, বেতন ঢুকছে না। এতদিন ধরে 20 বছর কারো 25 বছর কাজ করা হলো, কেউ বুড়ি হয়ে মরে গেছে, তাহলে আমাদের মর্যাদা এখানে কি আছে? কি নাম দিদি? আমার নাম পুনিয়া বাসপুর। আর কারো 200 ঢুকাইছে, কারো 1000 টাকা ঢুকাইছে, কারো 1500 টাকা, আমার ঢুকাইছে 200 টাকা। আমার সঙ্গীতা দিনের আপনার একদিনের বেতন হচ্ছে 240 টাকা, সেখানে আপনি পেয়েছেন 200 টাকা। 2 দিনের হাজিরা দিছে আমাকে, 26 দিন কাজ করে বাজারে, 2 বেলা কাজ করে, সেটা পেলাম 2 দিনের মাত্র টাকা ঢুকছে। সেটা জিজ্ঞাসা করেননি কেন আমার 2 দিনের 200 টাকা ঢুকলো? বলে ঢুকবে, সবারই ঢুকবে, গোলমাল হয়ে গেছে, মেশিন খারাপ হয়ে গেছে। তাহলে শুধু 200 টাকা, শুধু 200 টাকা ঢুকেছে। শুধু 200 টাকা ঢুকছে, 2 দিনের বেতন। অভিযোগ কিন্তু আমরা এতক্ষণ যে কথা বললাম, যে না সাফাই কর্মী আছে, ওনাদের কিন্তু অনেক অভিযোগ। সবাই মিলে পরিষ্কার করতেছি, তাহলে আমাদেরকে দেখবে না তো কাকে দেখবে? আমাদের জন্যই তো পরিষ্কার করাই। আমরা পরিষ্কার যদি না করি তাহলে ওই বাবুরা কলম চালাবে কোথা দেখতে? বাথরুম একদিন নোংরা হচ্ছে তো হরিজন ভাই ধুবে, বাথরুম যে একদিন নোংরা হচ্ছে তো হরিজন ভাই ধুবে। তাহলে আপনাদেরকে, আমরা মানুষ না, আমাদের যখন যখন ধুচ্ছি তখন আমাদেরকে তো বেতন পাতি ঠিক করে দেওয়া চাই, আমাদেরকে বেতন বৃদ্ধি দেওয়া চাই, কিন্তু আমাদেরকে সেটা দিচ্ছে না। একদিন না আসতেছে আমাদেরকে হাজিরা দিচ্ছে না, বলছে তোমরা কাজ করোনি, তোমাদেরকে কোনো নাই, পয়সা দিব না। আমি একটা কথা বলতে চাচ্ছি, আমি বলছি যে আমরা যে ডিউটি করছি আমাদের ডিউটি 3 ঘন্টা, সেটা 4 ঘন্টা 5 ঘন্টা ডিউটি হতে পারে, সেখানে আমাদের 7 ঘন্টা 8 ঘন্টা কাজ করাচ্ছে, তার বেতনে পাচ্ছি আমরা।
প্রায় এখানে যারা আজকে আছেন জমায়েত করছেন তাদের কারোরই বেতন নভেম্বরের যে বেতন সেই বেতন তারা এখনো পাননি, আজকে 31শে ডিসেম্বর। এবং এখানে যারা মহিলারা আছেন ওনারা কিন্তু বললেন যে ওনাদের কারো বেতন একদিনের বেতন পেয়েছেন বা দুদিনের পেয়েছেন। এখানে যে ভদ্রমহিলার সঙ্গে দিদি আপনার নাম কি? সঙ্গীতা মল্লিক। এখানে আমরা সঙ্গীতা মন্ডলের সাথে কথা বললাম, উনি বলছেন যে উনি 200 টাকা পেয়েছেন, উনি বেতন পেয়েছেন 200 টাকা, কিন্তু উনি 26 দিনের বেতন সেটা কিন্তু উনি পাননি, 26 দিনের কাজের বেতন কিন্তু পাননি, 200 টাকা উনি বেতন পেয়েছেন। নাহলে ওনারা কিন্তু আজকের যে বিক্ষোভ, এই যে পৌরসভার সামনে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু ওনারা অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাবেন এমনটাই জানিয়েছেন। আমি নিজেও একজন ডিআরডব্লিউ স্টাফ, 26 দিন নিজেও আমি কাজ করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমিও বেতনটা পাইনি, আমারও বেতন কাটা হয়েছে, আমারও বেতন কাটা গেছে। ও আপনিও বেতন পান? না, আমিও সম্পূর্ণ বেতনটা পাইনি, আমার নিজেরও বেতন কাটা গেছে। আচ্ছা, এখন আমাদের ইউ স্যার বা ইউ সাহেব বা আমাদের চেয়ারম্যান স্যার যা সিদ্ধান্ত নেবেন তাদের উপরে আমাদের সবার কাজ আর কি, বা আমরা সব কিছু তাদের উপরেই, উনি আমাদের যেহেতু আধিকারিক, তো ওনারা যা সিদ্ধান্ত নেবেন। তো সবাই এখানে আরো সব হরিজন শ্রেণীর সব সম্প্রদায়ের সবাই হয়তো এখানে আজকে আন্দোলন করছে। আসলে কি প্রত্যেকেরই তো পেটের ভাতটার জন্যই তো এখানে কাজ করতে আসা। তো যদি আমরা কাজ করে ঠিকঠাক করে যদি বেতনটাই না পাই, হ্যাঁ, না আমি 3 দিনের পাইনি, তো আমিও বেতন পাইনি, আসলে পুরো বেতনটা আমি নিজেও পাইনি। এখানে যারা ছিলেন প্রত্যেকেরই কি? হ্যাঁ, এখানে যারা ছিলেন ডিআরডব্লিউ স্টাফ প্রত্যেকেরই অফিস ইনডোরে প্রত্যেকেরই বেতন কাটা হয়েছে। মানে এই বেতনটা কাটা হচ্ছে তার কোনো কারণ দেখানো হয়েছে? আসলে বায়োমেট্রিক চালু হয়েছিল, ইস্যু আছে যে বায়োমেট্রিকে আমরা ঠিকঠাক করে অ্যাটেন্ডেন্স দিতে পারি না, সেই জন্য আর কি বেতনটা কাটা হয়েছে। বায়োমেট্রিকে কি প্রবলেমটা কি বায়োমেট্রিকে না মানে সমস্যাটা কি? বায়োমেট্রিকের সমস্যাটা কি? বায়োমেট্রিকের সমস্যাটা বলতে আমাদের আগে আমরা জানতাম যে ছুটির দিনগুলো আমাদের আসতে হতো না, কিন্তু এখন তো ছুটির দিনগুলোতেও আমাদের এসে এসে বায়োমেট্রিক দিতে হবে, এটা স্যার বলেছেন। তো আমরা এখন বায়োমেট্রিক দিচ্ছি, কিন্তু যখন থেকে বায়োমেট্রিকটা চালু হয়েছিল তখন আমাদের জানা ছিল না যে এই মাঝে ছুটির দিন পড়েছিল, সেই সময় আমরা বায়োমেট্রিক দিতে আসতে পারি, মানে ইনডোর স্টাফ। তো যে কারণে সেটাও আমাদের কাউন্টেবল। আর ছুটি মানে তো আপনার সঙ্গে ছুটি, সেখানে আপনাদের বায়োমেট্রিকে কেন যেতে হবে? যেহেতু আমরা ডেলি রেটেড ওয়ার্কার, আমরা নো ওয়ার্ক নো পেতে জব করি, তাহলে আমাদের স্যাররা বলেছেন এটা যে যেহেতু আমরা ডিআরডব্লিউ স্টাফ, আমাদের ডেলি রেটেড ওয়ার্কার, আমাদের অফিসে আসতেই হবে। আমরা ছুটির দিনেও আগে বেতন পেয়েছি, ছুটির দিনেও আগে 26 দিনের পেয়েছি। এখন আমরা 26 দিনের বেতনটা এই মুহূর্তে এই মাসে আমি পাই। আচ্ছা, আপনিও পান? মানে এখানে যারা স্টাফেরা ছিলেন কেউই বেতনটা পান? সম্পূর্ণ বেতন কেউই পান? সম্পূর্ণ বেতন কয়েকজন হয়তো পেয়েছেন, অনেকেই সম্পূর্ণ বেতনটা পান, বেশিরভাগই। মানে আমরা এতক্ষণ বাইরের সাফাই কর্মীদের সঙ্গে কথা বললাম, এইবারে কিন্তু আমরা পৌরসভার ভেতরে যারা স্টাফ আছেন ওনারাও কিন্তু আমাদের বললেন, ওনারা এখানে আমি দেখাবো, ওনারা এখানে দাঁড়িয়ে আছেন, পৌরসভার ভেতরে যে সমস্ত স্টাফেরা আছেন ওনারাও কিন্তু বেতন পাননি, এই অভিযোগটা কিন্তু স্টাফেরাও দিল। এবং আমরা পৌরসভার মেন গেটে যাবো, দেখি ওখানেও অনেক স্টাফ দাঁড়িয়ে আছেন, ওনাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। একই অভিযোগ ওনাদেরও আছে। এখানে এসলাম, আপনি কি এখানকার স্টাফ? যদিও এখানে একজন দাদার সঙ্গে কথা বললাম, আরও অনেক স্টাফ আছেন, দাদা এই যে আজকে বাইরে এই যে বিক্ষোভ, বেতন নিয়ে বিক্ষোভ, কি বলবেন? আপনাদের যারা এখানকার স্টাফ আছেন তারাও কিন্তু এনারাও কিন্তু বেতন পাচ্ছেন না, কি বলবেন? আমরা বড়বাবু ওনাকে পেয়ে গেছি, দাদা একবার একটু আপনার সঙ্গে কথা বলবো। আজকে এই যে বিক্ষোভ হচ্ছে, এখানে সাফাই কর্মীদের বিক্ষোভ হচ্ছে, ওনাদের অভিযোগ ওনারা কিন্তু বেতন পাচ্ছেন না, এবং যারা আপনাদের ওনারাও কিন্তু একই অভিযোগ করলেন, কি বলবেন দাদা? যা বলবার চেয়ারম্যান সাহেব বলবে, আমরা বড়বাবু যিনি এখানকার বাবু, উনিও কিন্তু উনি বললেন যে এ বিষয়ে যা বলবেন যিনি পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, উনি বলবেন। উনি এখনও পর্যন্ত যদিও আমরা সকাল থেকে আছি, এসে পৌঁছাননি, যা বলার উনি বলবেন। স্টাফেরাও কিন্তু বা আধিকারিক যারা আছেন, সরকারি আধিকারিক যারা আছেন, তারা কিন্তু কেউ কিছু বলতে চাইছেন না। একটি ঘোষণা, নর্থ বেঙ্গল বাসফোর্ড অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে একটি ঘোষণা। বালুরঘাট পৌরসভার সকল ডিআরডব্লিউ ও অস্থায়ী কর্মীবৃন্দের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে গত কয়েক মাস যাবৎ
পৌরসভার কাজের বেতন ঠিকঠাকভাবে দিচ্ছে না। এই বিষয়টি আজ পৌরপিতাকে তিনি কর্ণপাত না করে আমাদের অপমানিত করেন। সেই কারণে সকল ডিআরডব্লিউ ও অস্থায়ী কর্মীকে 31শে ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রাখার অনুরোধ জানাই। চোখ রাখুন সংকেত মিডিয়ার পর্দায়। এই মুহূর্তে বালুরঘাট পৌরসভার সামনে থেকে আমি সবিতা, ক্যামেরায় আছে মৌসুমী। Subscribe our channel. Press the bell icon.